পিঁপড়া ক্ষুদ্রতম প্রাণী হলেও মানুষের মতোই রয়েছে তাদের বুদ্ধিমত্তা, সমাজ ব্যবস্থা। পিঁপড়ারা কেউ মারা গেলে মানুষের মতোই নির্দিষ্ট নিয়ম পালন করে। কোরআনে বর্ণিত পিঁপড়া সম্পর্কে আলোচনা, বিজ্ঞানীরা গবেষণায় মিল খুঁজে পেয়েছে। মাহফুজ রাজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মানবজাতির হেদায়েতের জন্য পবিত্র কুরআন নাজিল হয়েছে। বিজ্ঞানের অনেক গবেষণা ও আবিষ্কারের সঙ্গে এর বর্ণনা মিলে যায়। পিঁপড়ের বিষয়টিও তেমন। বিজ্ঞানীরা পিঁপড়ের জীবন পদ্ধতি গবেষণা করে যে সারমর্মে উপনীত হয়েছেন তা কুরআনের আয়াত থেকেই বোঝা যায়। আর এখানেই কুরআনের শ্রেষ্ঠত্ব। আরবি নামল শব্দের অর্থ পিঁপড়ে। এই নামে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে একটি স্বতন্ত্র সূরা নাজিল করেন। তাতে পিঁপড়ে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যখন সুলাইমান এবং তার বাহিনী পিঁপড়ের উপত্যকায় পৌঁছালো, তখন এক নারী পিঁপড়ে বলল, হে পিঁপড়েরা, তোমাদের গর্তে প্রবেশ করো। এমন যেন না হয় সুলাইমান এবং তার সৈন্যরা তোমাদের পিষে ফেলবে, তোমরা তা টেরও পাবে না। সুলাইমান আলাইহিসসালাম পিঁপড়ের কথায় মৃদু হাসলেন। সূরা আন-নামল, আয়াত 18। অন্যদিকে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে পিঁপড়ার জীবন ব্যবস্থা নিয়ে গবেষণা করে যাচ্ছেন। আগে মনে করা হতো পিঁপড়া কোনো শব্দ করতে পারে না এবং তাদের মধ্যে যোগাযোগের মাধ্যম কেবল ফেরোমন বা গন্ধযুক্ত রাসায়নিক সংকেত। কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে কিছু প্রজাতির পিঁপড়া খুব অল্প ফ্রিকোয়েন্সির শব্দ ব্যবহার করে যোগাযোগ করে। স্পর্শ ও ফেরোমনের পাশাপাশি তারা শব্দের মাধ্যমেও সতর্কতা আদান প্রদান করতে সক্ষম। পিঁপড়ার সমাজ ব্যবস্থা অত্যন্ত সুসংগঠিত। গবেষণায় দেখা গেছে পিঁপড়াদের রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা, খাদ্য সঞ্চয়ের কৌশল এবং এমনকি নিজেদের মৃতদেহ নির্দিষ্ট স্থানে রাখার মতো নির্দিষ্ট নিয়ম। প্রখ্যাত প্রাণীবিজ্ঞানী ডক্টর ই.ও. উইলসনের গবেষণায় উঠে এসেছে পিঁপড়ারা মানুষের মতোই সমাজবদ্ধ জীবনযাপন করে এবং তাদের নির্দিষ্ট কর্মী বাহিনী থাকে। গবেষণায় আরো জানা গেছে পিঁপড়াদের সমাজ নারী প্রধান। রানীর তত্ত্বাবধানে নারী পিঁপড়াই খাদ্য সংগ্রহ, বাসা তৈরি ও অন্যান্য কাজ করে থাকে। পুরুষ পিঁপড়ারা মূলত বাসার নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে। কুরআনে বর্ণিত আয়াতে একটি পিঁপড়ার সতর্কবাণী দেওয়ার বিষয়টি বিশেষভাবে লক্ষণীয়। বিজ্ঞানীদের বিশ্লেষণে জানা যায় পিঁপড়ারা বিপদের সংকেত আগে থেকেই বুঝতে পারে এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখায়। গবেষণায় দেখা গেছে ভূমিকম্প প্রবণ এলাকায় লাল পিঁপড়া আগে ভাগেই কম্পনের পূর্বাভাস পায় এবং সে অনুযায়ী নিজেদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। সাম্প্রতিক গবেষণাগুলো পিঁপড়ার এই জটিল ও সুসংগঠিত জীবন ব্যবস্থা সম্পর্কে কুরআনের বর্ণনার সঙ্গে মিল খুঁজে পেয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয় যে কুরআনের বাণী শুধু ধর্মীয় শিক্ষা নয়, বরং এর মধ্যে বিজ্ঞানের গভীর সত্যও নিহিত রয়েছে। মাহফুজ রাজা, মুভি বাংলা টেলিভিশন।